ঋণ নিয়ে ব্যবসা করো না, ঋণ নিয়ে ব্যবসা করো না। ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকের চাকরিজীবী মানুষ বাড়ি 10 তলা করেছে, বাড়িটা রেখে মারা গেছে। একজন লাশ এসেছে রাসূলের সামনে, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি। তাহলে আমি গেলাম। মানে যার ঋণ আছে তার জানাজা হবে না। শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। তাই ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসা করতে হবে না। ভুল বুঝেছেন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, ঋণ নেওয়া লাগবে না। বউকে একটু বুঝাতে হবে, সারাদিনে 10 টাকা ইনকাম করেছি, 2 জন মিলে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে। চিন্তা ভাবনা করে বেগুন কিনতে হবে, রুই মাছ নয়। 20 বছর পরে যখন অনেক বড় ব্যবসা হবে, সেদিন 1200 টাকা কেজি রুই কিনবো, আর আজ হলো পুঁটির মাছ। এইটাই জীবিকা নির্বাহের মাধ্যম। অতএব চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, ঋণ দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের সময় সালাম ফেরার পূর্বে একটা দোয়া বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। শেষে বলতেন, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। মহামারীর চেয়ে ভয়াবহ জিনিস হলো ঋণ। ভুল বুঝেও কখনো এমন কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন এই জন্য যে ব্যবসাতে বিনিয়োগ আছে, সুদে বিনিয়োগ নেই, টাকাতে টাকা। মহান আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কিভাবে করে তা আমি বলতে পারছি না। মহান আল্লাহ বলেছেন, দান করলে টাকা বেশি হবেই হবে। সুদ খেলে তাকে একদিন ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। ও যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার নাতি হবে। ভিক্ষুক হতেই হবে। এই গাড়ি বাড়ি একদিন থাকবে না। গাড়ি বাড়ি একদিন বেচে ঢাকা শহর থেকে সেই গাজীপুরের জঙ্গলে গাছের ভিতরে চলে যেতে হবে। বাঁচার কোনো পথ থাকবে না। যেহেতু আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অতএব আল্লাহ যেটা বলছেন সেটাই হবে, এ কথাই সত্য। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন রিবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি হয়, ফাইন্না আকিবাতাহু আল কাল্লা, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব, নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃস্ব। যদি সুদে টাকা বেশি হয় বলে মনে হচ্ছে, তবু তার ফলাফল হবে নিঃস্ব। সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা জমা হয়ে গেছে, আর বাকি দেশগুলি দেউলিয়া হয়েছে। দেখেন আপনি, সুদ খাওয়ার কারণে কয়েকজনের হাতে টাকা চলে গেছে, যাদের নাম আপনারাও জানেন, আর বাকি লোকগুলি নিঃস্ব হয়ে গেছে। আপনাদের গ্রামের এক মহিলা, স্বামী স্ত্রী, ওরা কিস্তিতে টাকা উঠিয়েছিল, এখন নাকি বাড়িটা নিয়ে নিয়েছে। ব্যাংক নাকি বাড়িটা কি করেছে, নিয়ে নিয়েছে। নিবেই, তোমার সরকারকে নিঃস্ব হতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুদ যতগুলো পাপ আছে তার একটা সবচেয়ে বড় ভয়াবহ পাপ। সুদে পরকাল যেমন হারাই, ইহকালে তেমন হারাই। ইহকালেও নিঃস্ব হয়ে যায়, ফকির হয়ে যায়, তাকে ভিক্ষে চেয়ে খেতে হবে, তার ছেলে মেয়েকে, তার নাতি নাতিনকে ভিক্ষে চেয়ে খেতে হবে। এটাই কথা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব যে কোনো মূল্যে তাকে সুদ থেকে ফিরে আসতে হবে। এত বড় পাপ হলে আপনাকে আমি একটু আশ্বস্ত করতে চাই এই মর্মে, এই ছেলে, ওই যে ওই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে, ও হাঁটছে কি করে? আপনি তাকে বসতে বলতে পারছেন না? ও যে আরো 5 জনের বক্তব্য ক্ষতি করে। আপনার এত ব্যস্ততা কেন? ধৈর্য কোথায় হয়ে গেল? কোথায় হারিয়ে গেল? ধৈর্য কি ঘোড়ার ডিম? মানুষে বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখেনি, তো ধৈর্যের কথা মানুষে বলে, ধৈর্য কি ঘোড়ার ডিম? আমরা তো এখানে বসে আছি,
আমি তো রাজশাহী থেকে এসেছি, আমি তো এতক্ষণ এখানে বসেই ছিলাম, তারপর আমি কথা বলছি, আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি আমার দয়া করে আপনার প্রয়োজন দেখাবেন না আমাকে, যেহেতু আপনাকে আমি সারা রাত এখানে বসে রাখবো না। টিভি চালু করে দিয়ে ঘুমিয়ে যান, সকাল 8টা পর্যন্ত টিভি চলতে থাকে, আর এখানে 1 ঘন্টা বসে থাকতে আপনাকে ইতস্তবোধ লাগে, শরমবোধ লাগে? রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওটা আপনার মেয়ে, ও হিন্দুর মেয়ে, জবাব আমি দিব? আমি দিব কেন? মেয়ে জন্ম দিয়েছো, তুমি জবাব তুমি দিও, আমি দিব কেন? আমি তাকে গার্মেন্টসে চাকরি দিয়েছি নাকি? গার্মেন্টস আমি খুলেছি, তুমি গার্মেন্টস খুলেছো, তুমি তাকে চাকরি দিয়েছো, তুমি আর তার বাপ জবাব দিও বিচারের মাঠে, আমি জবাব দেব না। আমি দিন রাত আপনাকে বলে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে আসছিলেন, মদিনায় ঢুকবেন এমন পর্যায়ে তিনি বললেন, এই সবাই এখানে অবস্থান করো। জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি নতুন বিবাহ করেছো? একটু মজাকীয় ভাব তিনি কথা বললেন। তিনি বললেন, বিকরাম সাইয়্যিব, অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো না বিবাহিতা মেয়ে বিবাহ করেছো? তিনি বললেন, আমি বিবাহিতা মেয়ে, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিকরান তুলাইবকা, তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি এই মেয়ে কেন বিবাহ করলে না? তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, বুখারীর এক বর্ণনায় এসেছে 8 জন মেয়ে রেখে, আমার 8 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সী মেয়ে বিবাহ করতে চাইনি, আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যারা কয়েকটা কাজ করতে পারে। এক, লেতুয়াদ্দেবাহা, যেন আমার স্ত্রী তাদের শিষ্টাচার দিতে পারে। 2, অলে তোয়াল্লে মাহা, অলে তোয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন তাদের শিক্ষা দিতে পারে। 3, অলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে শুধু জন্মের 7 দিনের দিন মেয়ের মাথার চুল নেড়ে করা হয়, আর কোনো সময় মাথার চুল ছোট করা হয় না। তাই ছোট ছোট মেয়ের বাচ্চার মাথায় অনেক চুল, তারা খুব কষ্ট করে সাবধানতার সাথে সতর্কতার সাথে মেয়েদের চুলকে যত্ন নেয়। মা হিসেবে অনেক সময় লাঠি নিয়ে বসে মেয়ের চুলকে যত্ন করার জন্য মা চেষ্টা করে। আমি এই মেয়ে বিবাহ করতে চাচ্ছি, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব কেন? আমি এমন মেয়ে বিবাহ করতে চেয়েছি যে আমার বোনদের পরিচর্যা করতে পারে, শিষ্টাচার দিতে পারে। এই ছেলে, এই এখন যে ওই মেয়েটা হাঁটছে, এখন ওই দেখো একটা মেয়ে, ওর বাপ আছে এতে চট্টগ্রামে, ওর বাপ আছে নীলফামারীতে, ও এখানে হাঁটছে, এখন জবাব আমি দিব না ওর বাপ দিবে? জবাব তুমি দিও, আর ওর বাপ দিতে হবে বিচারের মাঠে। জন্ম দেওয়া বড় কথা নয়, বিচারের মাঠে জবাব দিতে হবে, এটাই হলো বড় কথা। উপার্জনের মধ্যে অর্থ সম্পদ যেমন, ছেলে মেয়ে তেমন। দিন কাটাচ্ছে মাঠে এসে, আর বাপ তাসবিহ পাঠ করছে লন্ডনে, মেয়ে এসেছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একজনের সাথে প্রেম করে দিন কাটায়, আর বাপ চলে গেছে তাবলিগে লন্ডনে, ওখানেও তাসবিহ টিপছে। 2 তাসবির বিচার হবে বিচারের মাঠে, অত সহজ নয় বিচারের মাঠ। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ আল ইয়াউমা ইয়াউমাজিন আল আমরু ইয়াউমাইজিন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ আল আমরু ইয়াউমাইজিন লিল্লাহ। আল্লাহ বিচারের মাঠে বিচার শুরু করার পূর্বে বলবেন, আজ কেউ কারো কোনো উপকার করতে পারবে না, আজ কেউ কারো কোনো কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। বিচারের মাঠে তিনি বলবেন, রাজা ধীরাজ আমি, দেশের রাজা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ। সেদিন এই কথা ঘোষণা দিয়ে তিনি বিচার আরম্ভ করবেন। সেদিন বাপ বেটি বুঝতে পারবে এইভাবে অন্যায় করা কি জিনিস, এইভাবে গার্মেন্টসের সময় কাটানো কি জিনিস। আমি মেয়েদের মান মর্যাদার বিরুদ্ধে কখনো বলিনি, আমি মেয়েদের মান মর্যাদার রক্ষার জন্যই বলেছি, তাদের বিরুদ্ধে আমি কোনোদিন বলিনি। তবে যারা এসব জায়গায় আছে জব তাদেরকে দিতে হবে, এ কথাই ঠিক। বরং আমি এ কথাই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যদি মেয়েরা 4টা কাজ করতে পারে। যদি মেয়েরা 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসের রোজা শ্যাম পালন করবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। 1,
5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 রমজান মাসের সিয়াম পালন করবে, 3 স্বামীকে মেনে চলবে, 4 জেনায় লিপ্ত হবে না। যদি এই 4টা কাজ তারা করে যায় ঠিক মতো, তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 রমজান মাসের রোজা থাকবে, 3 স্বামীকে মেনে চলবে, 4 জেনায় লিপ্ত হবে না। যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে আজ থেকে তওবা করতে হবে। মানুষ যদি তওবা করে তাহলে তার অতীতের পাপকে আল্লাহ নেকি দিয়ে পাল্টে পূর্ণ করে দেন। ওই পাপ নেকিতে পূর্ণ হয়ে যায়। তওবা করে কে? আল্লাহকে জেনে শুনে তার কাছে ক্ষমা চাই কে? সর্বশক্তিমান তিনি, ক্ষমা করতে পারেন তিনি, শাস্তি দিতে পারেন তিনি। এই স্বীকৃতি দিয়ে যদি কেউ ক্ষমা চায় তাহলে সত্য সত্যই আল্লাহ বলেছেন যেটা সেটাই বাস্তবায়ন হবে, তার পাপ নেকিতে পূর্ণ হবে। অতএব অতীতকে হিসাব করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে বলছি, এই উপস্থিত মেয়ে তুমি সাবধান হও, সতর্ক হও। আপনাকে বলছি, ব্যবস্থাপনা আপনি নিয়েছেন, পদক্ষেপ আপনি নিয়েছেন, মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। এরা সবাই সমান। যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ, যেই সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। ব্যাংকে টাকা রাখতে গেলে সাক্ষী লাগে, একজন নেয়, একজন লিখে, আর একজন সাক্ষী থাকে। শেষের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাই সমান। হাদিস মুসলিম। বাঁচার কোনো পথ নেই এখানে। নিরুপায় হয়ে যেটা চলে আসছে সেটা আর নিজে থেকে সুদ গ্রহণ করা, দুইটা এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে হানজালা আল গাসিল তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম ওয়া ওয়াহিয়া আলাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সবচেয়ে নেককারজনক, নোংরা, গর্হিত পাপ হচ্ছে জেনা। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহ রাসূলের পাশে আসলাম, দেখলাম তিনি ঘুমিয়ে, আমি ফিরে চলে গেলাম, আবার আমি আসলাম, তিনি আমাকে দেখে বলছেন, আবু যার গেফারি শোনো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আমি আবু যার গেফারি বললাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহর নবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি আবু যার গেফারি অবাক হয়ে বললাম, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। তৃতীয়বারে বললেন, আবু যার গেফারি, তোমার নাক মাটিতে মিশে যাক, এটা একটা আরবি প্রবাদ বাক্য, তোমার নাক মাটিতে মিশে যাক, আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত, তুমি আমার কথার উপরে আপত্তি করো কি করে? আমি বলছি, মানুষ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে যাবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ টিকে, পাপ হয়ে গেলে তওবা করতে হবে। তওবা করলে মানুষ ঠিক হয়ে যায়, এ কথাই ঠিক। আপনি, আপনার জেনা ঘটে গেছে, তওবা করেন। আপনি 1 টাকা সুদ খেয়ে ফেলেছেন, তওবা করেন। আবারও এইটা একটু স্পষ্ট করে আপনাকে বলি, সম্মানিত দিনী ভাই বোন, সুদ মানুষের সাথে জড়িত পাপ নয়, আল্লাহর সাথে জড়িত পাপ। সুদ যত বড়ই পাপ হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান, আইসা রহায়ন করজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। দেখেন ভাষাটা কেমন। পাপের যত আলোচনা আছে, পাপের যত আলোচনা আছে, নামাজ না পড়লে মানুষ পাপী হয়, রোজা না করলে মানুষ পাপী হয়, গান বাজনা শুনলে মানুষ পাপী হয়,
মহিলারা বেহায়া হয়ে চললে পাপই হয়। এই যত পাপের ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, তাতে সুদ খাওয়ার পাপের ভাষা যেভাবে উল্লেখ করেছেন, এত কঠোর ও কঠিনভাবে কেমন ভাবে এই ভাষা তিনি আর কোনো পাপের ব্যাপারে উল্লেখ করেননি। যে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যত পাপ হয়, তার চেয়ে বেশি পাপ হবে। আবার তিনি বলছেন সুদের 70টা স্তর আছে পাপের, সবচেয়ে বড়, ছোট হতে 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 সবচেয়ে ছোট, বড় হতে 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 সবচেয়ে বড়। সবচেয়ে সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন। মানুষ কি সহজে মায়ের সাথে জেনা করবে? মায়ের সাথে জেনা করা কি যেমন তেমন কথা? এটি কোনো স্বাভাবিক কথা? এটি কি সমাজে বলার মতো হিসাব? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, তার মানে সুদের পাপটা কত ঘৃণিত ভয়াবহ পাপ। এরপরেও বলছি আপনাকে, মানুষের হক নষ্ট পাপ এইটা নয়। মানুষের বদনাম গীবাত করেছেন, যতদিন পর্যন্ত তার হাত ধরে ক্ষমা না নেবেন ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। দিন রাত কান্নাকাটি করলে, তোবা করলেও, রিক্সাতে চড়ে বাড়ির পাশে গিয়ে নেমে রিক্সাওয়ালাকে বলছেন কত টাকা ভাড়া, ও বলল 50 টাকা ভাড়া, 100 টাকা ভাড়া। ক্ষমতার ভিত্তিতে 1 থাপ্পড় মেরে দিলেন আর বললেন, এই বেটা 20 টাকা ভাড়া, তুমি 100 টাকা চাও, নাও 20 টাকা। 1 থাপ্পড় দিয়ে 20টা টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করলেন। বাকি জীবন যদি কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করেন, আল্লাহ আমি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মেরেছি, তুমি মনে কিছু নিও না, তুমি আমাকে মাফ করে দাও। এর বিকল্প পথ পৃথিবীতে নেই। শেষ পর্যন্ত যদি খুঁজে না পাওয়া যায় আর আপনি চিন্তা ভাবনায় থাকেন, তাহলে একটা পর্যায়ে বলা যায়, সেটা আবার আলোচনা। সেটা হলো এই যে কিছু পরিমাণ টাকা তার নামে দান করে দিতে হবে, মর্মে আল্লাহ আমি রিক্সাওয়ালাকে খুব খুঁজেছি, খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি, আমি পাইলে তাকে সত্যিই তার হাত ধরে ক্ষমা নিতাম, যেহেতু পেলাম না কাজেই আমি ক্ষমা চাওয়ার আশায় তার পক্ষ থেকে কিছু টাকা দান করে দিলাম, তুমি আমাকে মাফ করো। হতে পারে এটা মানুষের সাথে জড়িত পাপ। সুদ যত বড়ই, যতই জটিল পাপ হোক না কেন, আপনি যদি আজকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আর আমি সুদ খাবো না, ব্যাংকের যত লেনদেন আছে আমি সব বন্ধ করে দিলাম, ইনশাল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই পাপ আল্লাহর সাথে জড়িত, তবে আপনাকে সুদ থেকে ফিরে আসতে হবে। সুদ ভয়াবহ পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামরা ইবনে জুনদুবের বিবরণ, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি, যার এক পর্যায়ে আমি সুদের কথা বলবো। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত আদায় শেষ করতেন, তখন তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। মুখামুখি হয়ে বসে জিজ্ঞাসা করতেন, হাল রাহাদুম মিনকুম রুয়া, তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি স্বপ্নে কিছু দেখতো তাহলে সেটা বলতো, জি হ্যাঁ আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলো মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী ওই স্বপ্নের তাবির করে দিতেন, হ্যাঁ তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, এইভাবে তিনি তাবির করে দিতেন। ফাসালানা ইয়াওমান, একদিন ফজরের সালাত শেষে তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, হাল রাহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, গত রাত্রে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? কুলনা লা, আমরা বললাম জি না আল্লাহর নবী, আমরা গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নী রাআইতু লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে দুইজন লোককে দেখেছি। ফা আতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা আখাযা বিয়াদাইয়া, তারা দুইজন আমার দুই হাত ধরে নিল। ফা আখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসাতিন, তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা দুইজন ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। যেতে যেতে ফা আতাইনাল রাজুলিন
হঠাৎ একটা লোকের কাছে চলে আসলাম, দেখি লোকটা বসে আছে। অরাজুলুন কায়েম, একটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে। অফিয়াদিহি কাল্লুবুন, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। ফায়াশুক্কুহু, তারপর ডান দিক চিরে ফেড়ে ফেলছে। এইভাবে নিয়ে যেতে যেতে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফা ইয়াউদু ওয়াফল মিসলাহু ফায়াশুক্কু সিদকুল আখার, আবার এটা লাঠি নিয়ে যে বাম দিকে লাগাচ্ছে, এই বাম দিকের মুখকে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তারপরে দিক থেকে লাঠি খুলে ডান দিকে নিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে যে ডান দিক যেমন ছিল তেমন পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। আবার লাঠি ঢুকিয়ে চিরে ফেলছে, আবার লাঠি বের করে বাম দিকে লাগিয়ে চিরে ফেলছে। দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন আলা কাফাহু, চলে আসলাম একটা লোকের পাশে। দেখি লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটি লোক রয়েছে দাঁড়িয়ে, তার হাতে একটি পাথর রয়েছে। এসদাখবে রাহসেহি, এই পাথরটা দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফায়জা যারা বাহু তাদাদাহাল হাজারো ফান্তালাকে লাইহে লিয়াখুজাহু, যখনই পাথরটা মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। এ আবার পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে না আনতে দেখে ফাদারা সুহকা মাকানা, মাথা যেমন ছিল তেমন ঠিকঠাক হয়ে গেছে। আবার মারছে, আবার মাথা ফেটে যাচ্ছে, পাথর দূরে চলে যাচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক ফান্তালাক, না, চলতে থাকেন। আমি কিছু না বলে তাদের সাথে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা নাকবিন মিসলিত্তান নূরে, একটা গর্তের কাছে চলে আসলাম। চুলহার মতো গর্ত। এখন যে তন্দুরি রুটি বানানোর যে চুলা আছে, উপরে একটু চিকন আর নিচের দিক প্রশস্ত, এরকম একটা চুলার পাশে চলে আসলাম। তাতাওয়াক্কাদনার, দেখি চুলার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইত্তাফাত ইত্তাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন বাহিরে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাতরা যাও ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহরে জালুনেশন, ওরা দেখি তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, জমা ধরে আছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার ধাঁধা ধাঁধা করে আগুনের সাথে উপরে চলে যাচ্ছে, আবার নিচের দিকে চলে আসছে। দৃশ্য খুব অবাক। আমি দৃশ্য দেখে বললাম, মা হাজা, এ কি দৃশ্য? এমন তো দৃশ্য আমি কোনোদিন দেখিনি। তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক, না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা নাহারিন মিন দামিন, একটা রক্তের নদী। নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। সেই নদীর ওপরে চলে আসলাম। দেখি রক্তের নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে, আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে। কুল্লামা আরাদা একরোজা রামা রাজুল ফিফিহে ফারাদ দাহাই শোকানা, যতবার লোকটা সাঁতার দিয়ে রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে ততবার পাশের লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। যতবার চেষ্টা করছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক, না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম আলা রাউজাতিন খাজরা, বিশাল এক বাগান, সুন্দর ঝকঝকে চকচকে বাগান। অফিহা সাজারাতুন আযীমা, সেই বাগানে একটা বিশাল বড় গাছ। অফিহা আসলি সাজারে শায়খুন, দেখি সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ। ওরাজুলিন কারিবুন মিনাস সাজারাতে, গাছ থেকে দূরে একটা লোক রয়েছে, তার হাতে এখন লোহার লাঠি রয়েছে। ইউকুদুন নারা, ও বারবার লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারাতাম, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের মাঝামাঝিতে একটা ঘরে ঢুকিয়ে দিল। মা রায় তো হাসানা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর ঘর দেখিনি। অবাক ঘর, ঝকঝক ঝকঝক করছে। ও ফিহেরে জালুন অনেসাউন,
ফিহে রিজালুন ও নেসা ও সিবিয়ান ও আশিয়াক শাইখ, তাতে আছে বৃদ্ধ মানুষ, তাতে আছে মহিলা, তাতে আছে পুরুষ, তাতে আছে যুবক মানুষ। তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিয়ে ওই গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেল। ওয়াদ খালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিল। এ হাসান আফজাল, এই ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। এটার কথা, এটার বিবরণ দেওয়াই যায় না, এমন অবাক ঘর। দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইটা দেখার পরে আমি তাদের দুইজনকে বললাম, আখবেরিনি আমার আয়াতুল্লাহিলাতা। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন আমাকে বলে দাও এই দীর্ঘ সময় ধরে কি দেখলাম, এগুলি কি? তালা নাম। তারা দুইজন বলল, জি হ্যাঁ, আপনাকে সব বলে দেব, আপনি শোনেন এগুলো কি দেখলাম। আপনারা একটু এক খেয়ালে চেয়ে থাকবেন, এখন সব বিবরণ আসবে। এতক্ষণ পর্যন্ত কি দেখা গেল? কেউ কারো গায়ে হাত দিয়ে থাকবেন না। এই যুবক, তুমি সাবধান হও, তুমি আর একজনের সাথে কথা বলছো মনে হয়। তুমি আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর। 19-20 জন আমি বুঝতে না পারি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন সবাই কথার দিকে লক্ষ্য করুন। আমাকে দেখতে পান আর না পান, আমি আপনার জন্য এসেছি, এটা আপনি মনে রাখবেন। বিচারের মাঠে আমি বেঁচে যাওয়ার জন্য বলবো, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে আমি উপস্থিত হয়েছিলাম। আপনার কাছে কি জবাব আছে তা আমি জানি না, তবে আপনার কাছে কোনো জবাব নাই, এ কথাই ঠিক। আমি কেসা কাহিনী বলতে আসিনি। 1990 সাল থেকে আমি মাঠে আছি। এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। আমি কোনোদিন কাউকে নিন্দা করে কথা বলিনি। আমি কোনোদিন জনগণকে হাসানোর জন্য কথা বলিনি। আমি বলেছি এই দেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। তবে তুমি যদি বলো যে আমার যে মুফাসসির মিথ্যুক, তার প্রমাণ কি? তাহলে আমি তোমার মুফাসসিরের কথায় কথায় মিথ্যা দেখাবো। তুমি সাহস করলে প্রস্তুতি নিতে পারো। তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি। দেখো, কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে, তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। 1 পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজ্জাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে, যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে। সে কত বড় দোয়া, 1 পৃষ্ঠা যাবত। এইদিকে আছে একটা ছোট দোয়া, দো খাতমিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে, জাতি চালাচ্ছে, জনগণ চালাচ্ছে, আলে ওলামা চালাচ্ছেন। আর আমি যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না। হয় না কেন? সত্য কথা বলতে এসেছি, রূপক কথা বলতে আসিনি। আবারও বলছি, 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, এ কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না।
সম্মানিত দিনী ভাই বোন, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি। আপনি বাড়িতে আছেন, আপনি টিভি নিয়ে বসে আছেন, আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে, আপনার জবাব কি আছে আমি তা জানি না। অতএব দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধ রেখে বলছি। হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে। এবার আপনি দেখুন, ওই যে লোকটার মুখের ডান দিকে এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, সে লোকটিকে হুয়া রাজুলুন কাযযাব, সে ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায়? তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি। তখনও হুজুর বাড়ি থেকে বের হয়নি। জি, আর আপনার জীবনে কত মিথ্যা আছে তার কোনো হিসাব নেই। এই ছেলে, যেখানে আর একজনের ক্ষতি হবে না, তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে, তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তোমার সামনে আছে। স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারো, তা বুখারীর হাদিসে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে? তখন তিনি বললেন আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। তখন তারা বলল হ্যাঁ, ও কথা বলতে পারে, তার কথা বলো মানে? ও যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে? তারও খেপে গেল, এই বেটা গর্ত খোঁড়ো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। ইব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি, তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন, বলে দিবে কে ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আপনার সাথে কে? আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা, এ কে? তখন উনি বললেন এ আমার বোন। আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজেরা, দেখো সারা, তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন। তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী, তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব। ফালা তুকাযযিবু বিহাদিসি, তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই। যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যাই মেলা যাই, তখন তিনি বলেছিলেন ইনি সাকিম, আমি একটু অসুস্থ। এইগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে। কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হলো মিথ্যুক। ভুলেও কোনো দিন কারো ক্ষতি করার লক্ষ্যে, কারো সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোর্টে কাচারিতে, গ্রাম্য সালিসে, সামাজিক কারো ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না। এরকম হতে থাকবে ইউফালু বিহি ইয়াউমাল কিয়ামা, বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরে ফেলা হবে এইভাবেই। ও রাজুলুন নিস্তাখ বিহি রাসু, আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে লোহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল, রাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ, কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না। জানা মানুষ আমল করতেন না, যার কারণে এইরূপ করা হচ্ছে। যারা কোরআন হাদিস জানে আমল করে না তার অবস্থা কি হবে? সাতক্ষীরায় একজন মাওলানা সাহেবের বাড়িতে গেলাম, তো আমি বসে আছি বাড়ির বারান্দায়। কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো বাড়ির ভিতরে। তিনি বললেন ইনি আপনার ভাবি। তা আমি বললাম বাহিরে ঘুরে এইভাবে? জি। তারপর কিছুক্ষণ পরে আরও কথা। তা আমি বললাম যে আপনি আমাদের রাজশাহীতে গিয়ে পর্দার বক্তব্য দেন কিভাবে? এটা কেমনে চলে? আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আল্লাহ মাফ করো, আমি তো বাড়ি দেখতে বলেছি। যদি 19-20 বোঝা যায় জাতির সামনে আসবো না। নতুন কথা নয়, কথায় কথায় ওই কথা নিয়ে আসছি, আর আপনাকে পরীক্ষা করার জন্য যেতেও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, যারা আপনারা যেটুকু জানেন সেটুকু অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। জেনে যদি আমল না করেন তাহলে অবস্থা এই হবে।
আমি বললাম সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। আজকে এটা জেনে নিলেন, এরপরে একদিনও পড়ার সময় হলো না, বলেন আপনার কি হবে? জেনে আমল করে না যেই, তার এই অবস্থা। তারপরে দেখলেন ওই যে গর্তের মধ্যে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, অহমস জনাত, তারা হচ্ছে ব্যভিচারণী। যারা দুনিয়াতে ব্যভিচারে জেনায় লিপ্ত হয় তাদের এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন, 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন, 2 জন এসে আমার 2 হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। হঠাৎ দেখি অনেক মানুষ, বিশাল বিশাল আকৃতি, ফুলে ফেঁপে উঁচু উঁচু হয়ে আছে, কেউ 20 হাত 30 হাত 40 হাত উঁচু হয়ে আছে। গন্ধে তাদের পাশে টিকা যায় না, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন গণ শৌচাগার। আমি বললাম, জিবরাইল মান হাউলায়ে, এরা কারা? যারা ফুলে ফেঁপে মোটা মোটা হয়ে আছে, গন্ধে টিকা যায় না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, অহমস জনাত, এরা হচ্ছে ব্যভিচারণী। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে গর্তের মধ্যে যারা উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা করে জ্বলছে, উপরে চলে যাচ্ছে, আবার আগুন কমে গেলে নিচে আসছে, তারা হচ্ছে ব্যভিচারণী। যুবক, তোমার যদি জেনা হয়ে থাকে, তুমি আজকে সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি তওবা করো, তুমি তার নাম্বার কেটে দাও, তুমি আর তার নাম্বার কোনোদিন ব্যবহার করো না।